তো আমার মনে হয় যে বাঘা বাঘা প্যানেলই হবে এবার এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমার মনে হয় যে বেশি কম্পিটিশন থাকাটাও ইম্পর্টেন্ট একদম যোগ্য নেতৃত্ব উঠে আসার জন্য। ডাকসু নির্বাচন আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্যান্ডিডেট যারা আছেন তারা ফর্ম তোলা শুরু করেছেন এবং আমিও একজন ক্যান্ডিডেট হতে চাই এবং আমি মনে করি যে নারী শিক্ষার্থীদের যেই লড়াইটা সেটা মূলত অর্গানিক নারী নেতৃত্বই এটা পূরণ করতে পারবে এবং সেই জায়গাটায় আমি লড়াই করতে চাই এবং সামনে কাজ করতে চাই। শুধুমাত্র ডাকসুতে জিতলেই যে আমি কাজ করব এটা না, আমি কাজ করে যাচ্ছি, হয়তো ডাকসু আমার একটা কাজ করার বৃহৎ প্ল্যাটফর্ম হবে। গতবারেরটা ছিল একটা লোক দেখানো প্রহসনমূলক একটা ডাকসু নির্বাচন, যেটাতে অর্গানিক নারী নেতৃত্ব তেমন আসতে পারেনি। আপনারা দেখেছেন যে কিভাবে একচ্ছত্রভাবে সরকার দলীয় ছাত্রলীগ পুরা ডাকসুকে দখল করে এবং লোক দেখানোর জন্য কিছু কিছু সিট অন্যদেরকে দেওয়া হয় এবং সেই এমন ডাকসু আমরা এবার চাই না। এবার আমরা দেখছি যে অনেকের মধ্যেই প্রতিনিধিত্ব করার যেই একটা আগ্রহ গণ অভ্যুত্থানের পরে প্রতিনিধিত্ব করার শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বেড়েছে এবং তারা ক্যাম্পাসে নেতৃত্ব দিতে চায়, সেই জায়গাটা একটা পজিটিভ দিক হিসেবে আমি গণ্য করি এবং যেই নারীরা জুলাই অভ্যুত্থানের সম্মুখীন ছিল এবং তার আগে থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন, তারাও এই জায়গাটায় আছেন। তো আমি মনে করি যে একজন নারী শিক্ষার্থী হিসেবে, একজন নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি মনে করি যে একটা নারী শিক্ষার্থীকে অর্গানিকভাবে নেতৃত্ব দিতে হবে। কোনো সহমত ভাই নারী নেতৃত্ব আমরা চাই না এবং আমি নিজেও এটা সবসময় মেনটেন করার চেষ্টা করি যেন একটা আমি নিজের ভয়েসটা যেন রেইজ করতে পারি। আমরা মনে করি যে এইবার আমরা ক্যাম্পাসে যথেষ্ট সুষ্ঠুভাবে প্রচার করার জায়গাটা পাবো, কারণ একটা নির্দলীয় সরকার আছে এবং তারা আমাদেরকে শিক্ষার্থীদের নিশ্চিন্ত করেছেন যে আমরা সহজে প্রচার করতে পারবো এবং আপনারা জানেন যে বড় বড় দলের ছাত্র সংগঠনগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন এবং আমরা মনে করি যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এই লেভেল প্লেইং ফিল্ডের মধ্যেই একটা অর্গানিক নেতৃত্ব চলে আসবে, কারণ শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানের পরেও অন্তত আমার মনে হয় যে তারা কোনো দল দেখবে না। আমার মনে হয় যে ব্যক্তিকেন্দ্রিক উইনটাই বেশি আসবে। 2019 সালে যখন 27 বছর পর একটা ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা একটা প্রহসনমূলক নির্বাচন ছিল। আবার ঠিক এত বছর পরে আমরা একটা জুলাই গণ অভ্যুত্থান লাগলো একটা ডাকসু নির্বাচনের জন্য। তো আমি মনে করি এত প্রাণের বিনিময়ে একটা ছাত্র সংসদ নির্বাচন আমরা পেতে যাচ্ছি ক্যাম্পাসগুলোতে। সেই ছাত্র সংসদ অবশ্যই একটা আনন্দমুখর জায়গা তৈরি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা নির্বাচনমুখী করবে। যেমন অনেক শিক্ষার্থী ডাকসু নির্বাচনটাকে অনেক বেশি রাজনৈতিক মনে করে। আমি মনে করি হ্যাঁ, এটা রাজনৈতিক এবং শিক্ষার্থীদের এই জায়গায় ভোট দিতে হবে, কারণ সে যদি কোনো খারাপ ব্যক্তি দ্বারা শাসিত না হইতে চায় বা দমন না হইতে চায়, তার প্রতিনিধিত্ব সে যেন ঠিকভাবে নির্বাচন করে। সেই জায়গাটা আমার মনে হয় যে এবার শিক্ষার্থীরা ভোট দিবে অনেক বেশি। ছাত্র সংগঠনের ডিরেক্ট নামে প্যানেল হবে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্র দলের একটা প্যানেল হইতে পারে, তারপর শিবিরের একটা প্যানেল হবে, বাকছাসের একটা প্যানেল হবে, আবার স্বতন্ত্র জোট হইতে পারে, তারপর উমামার একটা প্যানেল হবে। আমার মনে হয় যে অনেক বাঘা বাঘা ক্যান্ডিডেট, বাম জোটের একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় যে বাঘা বাঘা প্যানেলই হবে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমার মনে হয় যে বেশি কম্পিটিশন থাকাটাও ইম্পর্টেন্ট একদম যোগ্য নেতৃত্ব উঠে আসার জন্য। সাধারণ শিক্ষার্থীরা অত রাজনৈতিক সংগঠন হিসেবে যারা ছাত্র সংগঠন করে তাদের মধ্যে প্রতিনিধি বা প্রতিদ্বন্দ্বীরা বেশি থাকবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বেশিরভাগ আমার মনে হয় যে হল ভিত্তিক থাকবে।